সীমান্তে ভারত পাক সংঘাতের মধ্যেই রাজ্যে জঙ্গি সন্দেহে ধৃত দুই। বীরভূমের নলহাটি থেকে জেএমবি জঙ্গি সন্দেহে দুজনকে গ্রেফতার করলো বেঙ্গল এসটিএফ। কথা বলবো, ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, কি খবর রয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে, বীরভূমের নলহাটি থেকে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত দুজনকে গতকাল বেঙ্গল এসটিএফ গ্রেফতার করেছে এবং তাদের নাম হচ্ছে আজমল হাসান এবং সাহেব আলী খান। এই আজমল হাসানের বাড়ি হচ্ছে নলহাটি এবং সাহেব আলী খানের বাড়ি হচ্ছে বীরভূমের মুরারোয়। এবং এই দুজনই জেএমবির সাথে যুক্ত বলে জানা যাচ্ছে, যে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশে সেই সংগঠনের সঙ্গে যুক্ত। এবং এদের কাছ থেকে ল্যাপটপ, ফোন এবং একাধিক পুস্তক অর্থাৎ বই পাওয়া গেছে, যেগুলি বাংলাদেশের এই জেএমবির সঙ্গে যুক্ত। এবং যেটা জানা যাচ্ছে যে এরা নির্দিষ্ট কিছু লক্ষ্যে প্ল্যান সাজাচ্ছিল, অর্থাৎ কয়েকজন তো মারার প্ল্যান ছিল এবং তার জন্য তারা অস্ত্র জোগাড়ের চেষ্টা চালাচ্ছিল, একসঙ্গে বিস্ফোরকও জোগাড় করার চেষ্টা চালাচ্ছিল। এবং কোনোভাবে এসটিএফ সেটা জানতে পারে এবং গতকাল এসটিএফ এই পরপর এই দুজনের বাড়িতে রেড করে এবং তাদের গ্রেফতার করা হয়েছে। এবং এই আজমল হোসেন হচ্ছে গ্রাজুয়েশন সেকেন্ড ইয়ার পড়েছে এবং এর বাবা হচ্ছে একজন শিক্ষক। এবং তার বাবা যেটা জানিয়েছে যে গতকাল পুলিশ হঠাৎ করে আসে, তাদের বাড়িতে রেড করে এবং এই আজমলের যে ল্যাপটপ নিয়ে গেছে, তার ফোন এবং কিছু বই তার কাছ থেকে নিয়ে গেছে। এবং তিনি বলেছেন যে আজমল কোনোভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। কিন্তু পুলিশ যেটা জানাচ্ছে যে আজমল হোসেন বেশ কয়েকবার বাংলাদেশ যাওয়ারও চেষ্টা করেছিল এবং সে সম্প্রতি মগজ ধলাই করে কিছু স্থানীয় যারা যুবক ছিল তাদেরকে জেএমবিকে যুক্ত করার একটা চেষ্টা চালাচ্ছিল এবং সেই সূত্রে খবর পায় এবং তারপরে তার বাড়িতে রেড করা হয়েছে। এবং পুলিশ পুলিশ সূত্রে, যেটা বীরভূম পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, যে এই দুজনই সক্রিয় কর্মী এবং এরা বিস্ফোরক জোগাড়ের চেষ্টা এবং অস্ত্র জোগাড়ের চেষ্টা চালাচ্ছিল। ভাস্কর, ধন্যবাদ। তিন বাহিনীর প্রধানের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী তিনি বৈঠক শেষ করেছেন। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রকে আইবি প্রধানকে নিয়ে গেলেন অজিত ডোভাল। আরো তথ্য এই বৈঠক সংক্রান্ত আপনাদের সামনে রাখবো। সরাসরি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, দেখো, এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রকে অজিত ডোভাল এসছেন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, এবং গতকাল আমরা দেখেছিলাম তিনি প্রধানমন্ত্রীকে ব্রিফ করেছিলেন। তিনি কোঅর্ডিনেট করছেন, একদিক থেকে বলা যেতে পারে ইন্টেলিজেন্স এজেন্সিসগুলো কী কাজ করছে, সেনাবাহিনী কী কাজ করছে এবং প্যারামিলিটারি ফোর্সেসগুলো, এবং তার সঙ্গে সঙ্গে ডিপ্লোম্যাটিক অ্যাকশনগুলো কি ভারতের তরফ থেকে নেওয়া হচ্ছে, সেসব কোঅর্ডিনেশনের কাজ এই মুহূর্তে তিনি স্বরাষ্ট্রমন্ত্রকে পৌঁছেছেন। এবং তিনি কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্রিফ করবেন কি এখনকার পরিস্থিতি কী এবং নেক্সট স্টেপসগুলো কী নেওয়া হতে পারে, কি ইন্টেলিজেন্স ইনপুটসগুলো রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর মিটিং রয়েছে বিএসএফের প্রধানের সঙ্গে এবং সিআইএসএফের প্রধান, তিনিও স্বরাষ্ট্রমন্ত্রকে এসছেন, তার সঙ্গে ইন্টেলিজেন্স ব্যুরোর চিফ রয়েছেন। এটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে, বিশেষ করে যে সিআইএসএফের একটা ভূমিকা রয়েছে, সিকিউরিটি যে ইনস্টলেশনসগুলো রয়েছে দেশের মধ্যে বিভিন্ন জায়গায়, সেটাকে নিরাপদ রাখার দায়িত্ব সিআইএসএফের রয়েছে। বিভিন্ন পোর্টসগুলোতে তাদের সিকিউরিটি ডিউটি থাকে, এয়ারপোর্টসগুলোতে থাকে। সেই জায়গায় কীভাবে আরও সিকিউরিটি বাড়ানো যায় সেটার জন্য একদিকে নির্দেশ দিতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী, যে রিপোর্ট তাদের কাছে রয়েছে তার পরিপ্রেক্ষিতে। অন্যদিকে বিএসএফ, বিশেষ করে যে পাঞ্জাব বর্ডার রয়েছে বা রাজস্থান বর্ডার রয়েছে, সেখানে যে মোকাবিলা তারা করছেন পাকিস্তানের তরফ থেকে যে দুঃসাহস দেখানো হচ্ছে, সেটা নিয়ে বিএসএফের ডিজি ব্রিফ করবেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। এবং তার সঙ্গে নেক্সট কী স্টেপসগুলো এখন নিতে চলেছে ভারত পাকিস্তানের বিরুদ্ধে, সেসবও এই মিটিং আলোচনা হবে। এই মুহূর্তে অজিত ডোভাল পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রকে নর্থ ব্লকে, যেখানে কিছুক্ষণের মধ্যেই তার মিটিং স্টার্ট হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। ধন্যবাদ বিজেন্দ্র।